আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি আপনারা সবাই অনেক বেশি ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। গত ব্লগে আপনারা দেখেছিলেন যে আমি আমার বোনের বাসাতে গিয়েছিলাম। ওটা একটা শুক্রবার ছিল। আর এটা হচ্ছে গিয়ে ঠিক তার পরের শুক্রবার। তো আজকেও আমাদের একটা বাসায় দাওয়াত ছিল। একটা বাসায় বলতে আজকে আমরা যেখানে দাওয়াত খেতে এসেছি এটা হচ্ছে গিয়ে জারিফের বাবার ভাতিজির বাসা। তো যেহেতু জারিফের বাবার থেকে অনেক ছোট, তাই আমরা ওকে মিম বলেই ডাকি। আর এখন জারিফের বাবার পাশে যাকে দেখতে পাচ্ছেন ওর নাম হচ্ছে গিয়ে জিম। ও হচ্ছে গিয়ে মিমের ছোট ভাই। তো আজকে আসলে মিমের বাসায় ওর ভাই, ওর মা, ওরা সবাই ছিল। তো সেই জন্যই মিম আমাদেরকে মেইনলি দাওয়াত করেছিল। এর আগে শুক্রবারে আসতে বলেছিল, আমরা যেহেতু আমার বোনের বাসায় গিয়েছিলাম ওই দিন, তো সেজন্য আর আসতে পারিনি। তারপরে মিম আবার আমাদেরকে বলে যে পরের শুক্রবারে আসতে। তো এই শুক্রবারে আমরা মোটামুটি ফ্রি ছিলাম, তাই চলে এসেছি। আর ও আসলে মোহাম্মদপুর এরিয়াতে থাকে এবং ওর বাসাটা মাশাআল্লাহ অনেক বড়। তো বাসাটা একটু ঘুরে ঘুরে দেখছিলাম। আর ও মাশাআল্লাহ দিলে আমাদের জন্য অনেক কিছু নিজে হাতে রান্না করেছে। ওর ছোট একটা বেবি আছে, তারপরেও যে আমাদের জন্য এত কিছু রান্না করবে আমরা সত্যি আসলে ভাবিনি। এখানে খাসির মাংস ভুনা করেছিল, তারপরে ভেন্ডি ভাজি করেছিল, রোস্ট করেছিল, চিংড়ি মাছ, পোলাও, ডিমের কোরমা, তারপরে ওর হাতের মজাদার কাসুন্দি দিয়ে একটা সালাদ তৈরি করেছিল। সালাদটাও খেতে দারুণ মজা হয়েছিল এবং ওর হাতের প্রত্যেকটা রান্না এত মজা যেটা আসলে ভিডিওতে না বললেই না। আমার পরিচিত অনেকে আসলে আমার হাতের রান্না খেতে বেশ পছন্দ করে, তবে আমার কাছে মনে হয়েছে আমার রান্নার থেকেও ওর রান্না অনেক বেশি মজা। আমি বারবার ওকে এটাই বলছিলাম। তো যাই হোক, খাওয়া দাওয়া শেষে এখন ডেজার্ট আইটেম খাচ্ছিলাম আমরা। তো ডেজার্টের মধ্যে এখানে দই, মিষ্টি, ফল, আরও কয়েক ধরনের ড্রিঙ্কসও রেখেছিল। এবং সত্যি কথা বলতে ওর আতিথেয়তা এত ভালো ছিল, আমরা সত্যি মুগ্ধ ছিলাম। আর মিম এমনিতেও অনেক ভালো একটা মেয়ে এবং ওর পরিবারের সবাই অনেক বেশি ফ্রেন্ডলি। আমি প্রথমবার ওদের বাসায় গিয়েছি, আমার কাছে এটা মনেই হয়নি। এবং ওরা দুজনই ডক্টর। মিমের হাজবেন্ড মানে আমাদের জামাই ঢাকা মেডিকেলে আছে। আর মিম আসলে এখনও কোথাও জয়েন করেনি, যেহেতু ওর বেবি একদমই ছোট। তো আস্তে আস্তে ইনশাল্লাহ ভালো কোথাও জয়েন করবে। আর ওর যে ভাইকে দেখালাম, ওর ভাইও ডক্টরিতে চান্স পেয়েছে এবার, সরোয়ার দিতে চান্স পেয়েছে মাশাল্লাহ। তো ওরা পুরো ডক্টর ফ্যামিলি বলতে পারেন এবং ওদের সবার ব্যবহার যে এত ভালো, এত মিশুক ওরা, যেটা আসলে এই ভিডিওতে না বললেই নয়। তো যাই হোক, বিকেলের দিকে আমরা সবাই মিলে চলে এসেছি ছাদে এবং ছাদে এসে আমরা খুব সুন্দর কিছু মুহূর্ত কাটিয়েছি এবং মিমদের বাসার ছাদটা এত সুন্দর যেটা বলার অপেক্ষা রাখে না। আর একটা জিনিস আপনাদেরকে দেখাই, ওদের বাসা থেকে বিহারি ক্যাম্প দেখা যায় মানে ছাদ থেকে। তো ভিডিওতে আমি সেটাই দেখানোর চেষ্টা করছিলাম, যদিও এটা কিন্তু একদম ওদের বাসার কাছে না, বেশ খানিকটা দূরে। জাস্ট ছাদে ওঠার কারণে দেখা যাচ্ছিল। তো যাই হোক, এদিকে জারিফের বাবার কিছু ফটো সেশন করলাম, মিমের সাথে আমরা তিনজন কিছু ছবি তুলে নিচ্ছিলাম। আর ছাদে কিন্তু ভাবিও ছিল। আর ভাবির সাথেও মাশাল্লাহ দিলে আমি অনেক গল্প করেছি। আমার কাছে একবারও মনে হয়নি যে ভাবির সাথে আমার আজকেই প্রথম দেখা হয়েছে। আর মিমের বাবা হচ্ছে গিয়ে এদিকে জারিফের বাবার খুব পছন্দের একজন টিচার, কারণ ভাইয়া হচ্ছে গিয়ে ওখানকার একটা হাই স্কুলের টিচার। তো ভাইয়াও মাশাল্লাহ দিলে অনেক ভদ্র একজন মানুষ, যেটা না বললেই নয়। তো তারপরে আমরা ছাদ থেকে নিচে এসে চা খেয়ে আমরা কিন্তু অলরেডি বিদায়ও নিয়ে নিয়েছি। এখন আমরা যাচ্ছিলাম একটু মিরপুরের দিকে, আমরা আমাদের ভাসুরের বাসায় যাচ্ছিলাম। আমার একজন ভাসুর আসলে অনেক অসুস্থ, ওনার সাথে দেখা করতে যাচ্ছিলাম মূলত। আর এটা হচ্ছে গিয়ে তার পরের দিন রাতের বেলা। আজকে আমাদের আসলে ম্যারেজ ডে ছিল। তো ম্যারেজ ডে উপলক্ষে জারিফের বাবা বাসার জন্য বেশ কিছু ক্রোকারিজ আইটেম কিনে এবং এগুলো নিজেই পছন্দ করে কিনেছে এবং আমার কাছেও প্রত্যেকটা জিনিসই ভীষণ ভালো লেগেছে। এই টাইপের জিনিস আমার এমনিতে অনেক বেশি পছন্দের। এবং এবারের ম্যারেজ ডেতে জারিফের বাবা আমাকে বেশ কয়েকটা ড্রেসও গিফট করেছে, যদিও প্রত্যেকটা ড্রেস আমি নিজেই পছন্দ করে নিয়েছি এবং আমার কাছে প্রত্যেকটা ড্রেসই অনেক বেশি ভালো লেগেছে। এবং আমার ম্যারেজ ডের দিনের ভিডিও আমি অনেক আগে আমার চ্যানেলে আপলোড করে দিয়েছি,
করেছি। আমিও জারিফের বাবাকে আড়ং থেকে একটা টি-শার্ট গিফট করেছিলাম। তো আপনারা চাইলে সেই ভিডিওটা দেখে নিতে পারেন এবং আমার ম্যারেজ ডের গিফটগুলো আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর এছাড়াও জারিফের বাবা এখানে আমার জন্য একটা ফুলের বুকে আনে। তো এটা দেখে তো আমি অনেক খুশি হয়ে যাই। আর এখানে এখন যে চুড়িগুলো দেখতে পাচ্ছেন এগুলো আমি নিজেই পছন্দ করে নিয়েছিলাম। তো ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।